দেশটাকে ভালোবাসতে হবে। সে ভালোবাসায় কোনো শর্ত নেই। আমার দেশটা এরকম নয় তাই তাকে আমি ভালোবাসি না। আমার দেশের এটা খারাপ, ওই দেশের এটা ভালো, তাই ওরা শ্রেষ্ঠতর, উন্নততর, আমরা নিকৃষ্ট। এসব তো যুক্তিতর্কের ব্যাপার। কিন্তু ভালোবাসলে এসব যুক্তিতর্ক সব পেছনে পড়ে থাকে। অমুক দেশ আমার দেশের থেকে সুন্দর, ওদের এই আছে আমাদের নেই, ওদের ওই আছে আমাদের নেই। হতে পারে, সব হতে পারে, তবু এটাই আমার দেশ, আমার মা। আমি কি করে আমার নিজের মাকে অন্যের মায়ের সঙ্গে তুলনা করে খাটো করি? আমার দেশের ইতিহাস সে মহান হলেও আমার, সে গর্বের হলেও আমার, আর সে লজ্জার হলেও আমার। আমার মা সুন্দর কিনা আমি জানি না, তবু তো সে আমার মা। আমি তার স্তন্য পান করে বড় হয়েছি। সে আমার মা। আমি পণ্ডিতদের মতন ইতিহাস, বিজ্ঞান, ভূগোল এসব মিলিয়ে মিশিয়ে বলতে পারি না। শুধু আমার মাকে আমার মতো করে দেখি। সে কেমন? জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার। জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো। তোমায় ভালোবেসে সার্থক জনম আমার। জন্মেছি এই দেশে, জানি নে তোর ধন রতন আছে কি না, রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার। জন্মেছি এই দেশে, কোন বনেতে জানি
জাসমিনে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। জান্নাত, অনেক অনেক ছোট আমি তখন। স্কুল থেকে ফিরছিলাম আমি আর ছোড়দা। স্বদেশীদের বিরাট মিছিল বেরিয়েছে রাস্তায়। আমরা মিছিল দেখতে গেছিলাম, বন্দে মাতরম দেখতে। দেখেছিল এত লোক, ছেলে মেয়ে সব কেমন মাথা উঁচু করে বন্দে মাতরম বলে রাজ রাস্তায় চলেছে। তারপর ঘোড়া পুলিশ, ছোটাছুটি, লাঠি, গুলি, তাণ্ডব। চোখের সামনে সেদিন দেখেছিলেন একটা মানুষকে মার খেতে। সে বিপ্লবী, সে স্বাধীনতার লড়াইয়ে সেনা। তার হাতে পতাকা, স্বাধীনতার পতাকা। পুলিশ পশুর মতো লোকটাকে মারছে। একটা সময় লোকটা মাটিতে পড়ে গেল, তাও পুলিশটা তাকে মেরে ফেলেছে। তার হাতের পতাকা কেন পড়ে যাচ্ছে, স্বাধীনতার পতাকা।
করে চেপে ধরে। কোন আমার ভেতরে কি হয়েছিল আজ আর মনে নেই, তবে আমি ছুটতে গেছিলাম। পতাকাখানা পড়ে যাবার আগে, একেবারে পড়ে যাবার আগে আমি সেটা নিয়ে নিলাম। ছোটদা দেখ, পতাকাখানা আমি মাটিতে পড়তে দিইনি রে। দৌড়লুম পতাকা সঙ্গে নিয়ে। তার একটা লোক লম্বা চওড়া এসে আমার কাছে পতাকাখানা চাইল। সে বলল, এটা আমাকে দাও, এটা নেবার সময় যেদিন তোমার হবে আমি নিজে সেটা তোমার হাতে দিয়ে যাব। সারা জম্মুই অন্ধকার বাড়িখানা জানলাগুলি যেটুকু দেখা যায়, সেই লোকটাকে আমি খুঁজেছি। আর ভেবেছি একদিন সে আসবে। সে আসে। স্বাধীনতার পতাকা বুঝি সে নিজের হাতে নেবার সময় আমার এখনো আসে। কোনদিন আসবে। কে জানে। হয়তো বা খা বাবা খা, খা। আরে তোকে একটু প্রচার ঘন্ট দিই। কি না 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 দাও 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 দাও। কি রে পেবো, মোচার ঘন্ট তোর এত প্রিয়, ওই দিয়ে তো পাঁচ চেটে পুটে খেতে পারি। তার অগ্নিবাদ্য হয়েছে কেন? কতদিন যা খাটনি গেছে না, অভ্যেস নেই তো। নে, খা না ভালো করে ভাতগুলো পাতের কাছে। এই বাবা গো, আমাকে একটু দাও তো। দি দি ধর। ভালো হয়েছে রে, খা বাবা পেট ভরে খা। মামি, তুমি কিন্তু আমাদের অভ্যেস নষ্ট করে দিচ্ছ। কেন রে, আমি আবার কি অভ্যেস নষ্ট করলুম তোদের? বলে না, এই যে এত সমস্ত ভালো ভালো রান্না বান্না সব করে করে আমাদের খাওয়াচ্ছ, এরপর বাড়ির লোকের রান্না তো আমাদের মুখে একবারে আগুনই ঠেকবে। মা
দেখেছো কিরকম নিন্দে করছে? বলি আমার বৌমারা কি রাঁধতে জানে না? বলি এত কাল ধরে তোদের কে রেঁধে বেড়ে খাইয়েছে রে? আহা, রাঁধতে পারবে না কেন? এটা আমাদের পিকাও গাইতে পারে, তা সে কি লোক সমাজে গাইবার মতো? একখানা ঠেস দেওয়া শুরু হলো। তাও অবশ্যই ঠিক আছে, এবার তোমার একটু হজম হবে, নইলে তো মক্কেলদের সামনে তোমার ঢেকুর তুলবে। বুঝলে মামি, এই ঠেস দেওয়া হলো শেষদার, বুঝবি সত্যি। বেড়ে বলেছিস কথা কানা। এই দেখ পেকা, এই তোদের পেঁচাল পড়া বন্ধ করবি? যত অশান্তি খাওয়ার সময়, খাওয়াটাই মাটি করে দাও। যাই বলো তাই বলো মামি, তুমি কিন্তু শুধু শুধু এই বাড়তি ঝামেলাখানা কাঁধে নিলে। বাড়তি ঝামেলা আবার কিসের রে? পারছি না, আমরা এই চারজন। ওমা ওমা, তোরা কি আমার পর নাকি যে তোরা বাড়তি হবে? তোদেরও বাবা বলিহারি, বলি মা চলে গেল একখানা খবর দিতে পারলি না? কি করে জানবো তুমি আছো? আমরা তো ভাবছি তুমিও দেশে বাড়ি চলে গেছো। সে কপাল করে কি আর সংসারে এইছি বাবা, যে ছেলে মায়ের কথা ভেবে মাকে কোথাও পাঠিয়ে দেবে। ওরে কেপনের বেটি, এই ছিল তোর মনে? হ্যাঁ, আমাকে মরকের মুখে ফেলে দিয়ে পালাবি? হ্যাঁ, এটাই কথাই বলে যে কুপুত্তর যদি বা হয় কুমাতা কদাচ নয়। আর আমার নিকষা জননী কথাখানা শোনো, পাঠাবো না, কোথাও পাঠাবো না, যেখানে সেখানে পাঠাই, আর তারপর একটা অঘটন ঘটুক না। থাক, হয়েছে হয়েছে। ওরে বাবারে, আমার একেবারে মাতৃভক্ত পুত্র এলেন, সন্তান। ভক্ত নই আমি, মাতৃভক্ত নই। কেন হব? এমন মার যেমন ছা হয় তেমনটাই আমি। যোগু দাদা, তোমাদের এই মায়ে পয়ে ঝগড়াখানা আর বন্ধ হবে না, বুঝলে? ও মামি, আধুনিক মোচা দাও না। এই কদিন ধরে পিন্ডি খেয়ে খেয়ে মুখে একবারে হাজা ধরে গেছে। তবে বাপু, আমার পিসির খুঁড়ে আমি গড় করি, বলিহারি আক্কেল তার, সত্যি। আরে তোর যাবার কি দরকারটা ছিল? কি দরকার ছিল তোর? এখনো মৃত্যু ভয় এই বয়সে? আরে মরে যাবি যাবি, তারপর ড্যাং ড্যাং করে 4 ছেলের কাঁধে চড়ে একেবারে সোজা কাশ্মীর তীরের ঘাটে চলে যাবি। আর যতদিন না মরছিস ততদিন একটু ছেলে পুলেদের জন্য ভাত ডাল রান্না কর। তা না, উনি চললেন গুরু পাতে। ঠিকই তো, মার কি দরকার ছিল যাওয়ার? করে আর একটু মোচা দি। হ্যাঁ দাও।